আমি একটা কথা তোমাদেরকে বলবো, যেটা আমার বলার দরকার ছিল, প্রয়োজন ছিল বলতে পারো। আমি এটা কাউকে রায় দেবো না বা কাউকে বলবো না যে তোমরা আমাকে শেয়ার করো, আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করবে। এর জন্য তোমাদের যদি মনে হয় যে এটা লাইক করার জিনিস, আমি যে কথাটা বলছি শেয়ার করার জিনিস, তো তোমরা অবশ্যই শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে হলে অবশ্যই করবে। কিন্তু এটা আমার বলা উচিত, তো ব্লগের মাঝখানে আমার এই কথাটা না বললে নয়, তাই আমি বলে দিলাম। সকালবেলা, কারণ পরে হয়তো আমার ভালো লাগবে না। প্রত্যেকটা মেয়েদের যে একটা সম্মানের জায়গা রয়েছে, এটা তোমরা মানো কি মানো না জানি না, বাট আমি মানি। আমি নিজের মাকে দেখেছি, নিজের দিদাকে দেখেছি, নিজের ঠাম্মাকে আমি দেখিনি ছোটোবেলার। যাই হোক, যাদের যাদের দেখেছি তারা প্রত্যেকেই ওয়ার্কিং মাদার না, বাড়িতেই কাজ করেন, হোমমেড, কিন্তু তারা যে খাটনিটা খাটেন একটা ওয়ার্কিং মাদারের সমান। একজন বাইরে কাজ করা মহিলা, যে একজন ঘরে থাকা মহিলার কাজও কিন্তু সেম হয়ে থাকে। সে হয়তো বাইরে থেকে কাজটা করছে বলে তোমরা অনেকে তাকে গুরুত্ব দাও না, বাট আমি মনে করি তারা যা করে অনেস্টলি করে এবং সব কাজগুলো ঠিকঠাক করেই করে। তারা যদি কোনোভাবে অসুস্থ হয়ে যায় বা কিছু হয়, তারা তোমরা অনেক সময় দেখা যায় যে মায়েদেরকে মানে তারা ঠিকভাবে দেখে না, বা পরে হোমমেড তো ও তো পড়াশুনো জানে না, এইভাবে তোমরা প্লিজ মায়েদেরকে মানে কী বলবো, অবহেলা করো না। কারণ মা মানেই হচ্ছে নারী জাতি, যাদের সম্মান হচ্ছে একটা উঁচু তলার দিকে। এখন উমেন্স ডে পালন হচ্ছে, এখনকার মেয়েরা সবই পারে। যেমন আমি অনেকটা লেখাপড়া শিখেছি, কার জন্য শিখেছি? আমার মার জন্য। কারণ আমার বাবা সারাদিন থাকতো না, বাইরে বেরিয়ে যেত কাজেতে। ছেলেরা বেশিরভাগই আগের দিন থেকেই বলে, এখনকার দিনেও বলে ছেলেরা বাইরে কাজ করছে। কিন্তু এখনকার দিনে যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে দেখছি, আমাদের যে বন্ধু বান্ধবরা আছেন তারা সবাই চাকরি বাকরি করে। আমি একমাত্র করিনি, করতাম মানে বিয়ের প্রথমত 2 বছর করেছিলাম, তারপরে ছেড়ে দিয়েছিলাম। আমার যেহেতু মেয়ে হয়েছে তারপরেই ছেলে হয়ে গেল। তো আমি তাও আইএস এক্সাম দিয়েছিলাম, WBCS দিয়েছিলাম, হ্যাঁ সরকারি চাকরির চেষ্টা করছিলাম, তো হয়ে ওঠেনি, এখনও সম্ভব হয়নি। তাই জন্য এখনও ইয়ার আছে WBCS এর জন্য তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আগেকার দিনের মায়েরা হয়তো লেখাপড়া জানতো না, কিন্তু তারা যে হোমমেড হয়ে যে কাজগুলো করেছে সেগুলো কিন্তু কোনোভাবেই অতুলনীয় নয়। 1 মিনিট একটু আওয়াজ হচ্ছে, আমি রেখে দিচ্ছি। আমি যেটা বলতে চাইছি সেটা তোমরা ভালো করে বুঝছো, বেশি টাইম নেব না, সংক্ষেপে বলার চেষ্টা করছি। কিন্তু একটুখানি ওয়েট করতে হয়, কারণ সকালবেলা সবাই কাজ করে, আমিও কাজ করি, বাট আমার বাড়িতেও কাজের লোক আসে, সবই আছে। কিন্তু তারপরেও নিজেদের খেটে কাজ করতেই হয়। হোমমেড মানে শুধু বাড়িতেই কাজ করবো, তারা বাইরে করতে পারবো না, এরকম কোনো ব্যাপার না, ডাজ নট ম্যাটার। আর এটা ফাংশনের মধ্যে আসেই না। মেয়েরা ইচ্ছে করে সব কিছু করতে পারে। আগেকার দিনে মেয়েরা পারতো না, তাদের লেখাপড়া সেভাবে শেখানো হয়নি, তাদের সেভাবে বাড়ি থেকে বেরোতে দিত না। তাই এখনকার দিনে মেয়েরা সবই পারে। এখনকার দিনে মেয়েরা গাড়িও চালাচ্ছে, প্লেনও চালাচ্ছে, তোমরা সবাই সব কিছু জানো। কিন্তু আমি এখানে একটা কথা বলবো, এখনও পর্যন্ত কিন্তু নারীরা সেভাবে স্বাধীনতা পায়নি। অনেকেই দেখেছি, মানে বাবা মা শুধু নয়, নিজেদের বউদেরকেও অনেক রকমভাবে বোঝায় যে বাইরে তুমি গিয়ে চাকরি করতে পারবে না, এখন তোমাকে ঘরেই থাকতে হবে। তো এগুলো শুধু যে আওয়াজটা হচ্ছে একটু অ্যাভয়েড করে দিও, কারণ আমি অনেকভাবে চেষ্টা করলাম বন্ধ করার, মানে শুনবে না। এরকম একটা আছে না কিছু লোক, যে নিজেকে মনে করে আমি যেটা করছি সেটাই ঠিক, তুমি যেটা করছো সেটা ভুল, রং। বাট এটা সত্যি, এখান থেকে ইউনিভার্স সোজা নিজে নেমে আসে, নিজে যে মানে সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে দেবে, বোঝাবার বা রিকোয়েস্ট করবে কাউকে, সেরকম ব্যাপার না। আমাদেরকেই করতে হবে মেয়েদেরকে, নিজেদের বাড়িতে সব লোকদের বোঝাবার জন্য। আর যে ব্লগ চ্যানেলটা খুলেছি তার কারণ কিন্তু শুধুমাত্র নিজের চ্যানেলে নিজের সমস্ত কিছু হাসি খুশি এবং হ্যাপিনেস চেহারাটাই দেখাবো। অনেক সময় থাকে আমাদের শরীর খারাপও হয়, হ্যাঁ হয়, সেটা তখন আমি দেখাই না সবসময়। কিন্তু শরীর খারাপ হলে কি দেখাতেই হবে? এটা তোমরা বলো তো। আবার দেখাতেও পারি, যেহেতু সব শেয়ার করছি তো এটাও না শেয়ার করার কি আছে, এটা ভাবি। তো এবার আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো, যারা তোমরা মেয়েরা আছো বিশেষ করে। এখনকার দিনে ছেলেরাও কিন্তু মেয়েদের ওপর মানে কী বলবো, অত্যাচার করে। সেই অত্যাচারটা হয়তো মানসিক দিক দিয়ে হতে পারে বা অন্য কোনো দিক দিয়ে হতে পারে। যাই হোক, ফিজিক্যাল টর্চারও অনেক সময় হয়ে থাকে মেয়েরা। কেন? এখনকার দিনে মেয়েরা তো যখন সব কিছুই পারে, লেখাপড়াও শিখছে, অন্য লাইন নিয়ে পড়াশুনো করছে, বাইরে যাচ্ছে, অ্যাব্রডে যাচ্ছে, সেখানে কিছু কিছু মেয়েরা যারা পিছিয়ে রয়েছে, তারা কেন পিছিয়ে রয়েছে?
আমি সবসময় আমার দিকটা টানছি না, আমি সবার কথা বলছি এখানে। এখন কেন উমেন্স ডে পালন হয় কেন? উমেন্স ডে, ফাদার্স ডে, মাদার্স ডে সবই তো চালু হয়ে গেছে, সবাই সব কিছু জানো। তো জানার পরেও তাও কেন হয় এটা বাড়িতে বাড়িতে? কেন নিগৃহীত হচ্ছি আমরা মেয়েরা? কেন? আমি এখানেই বলতে চাইছি, তোমরা মেয়েরা যদি মেয়েদেরকে সম্মান না দাও, রেসপেক্ট না করো, মেয়েরা যদি জোটবদ্ধ না হও, পুরুষরা কিন্তু এভাবে অত্যাচার করতেই থাকবে। তাই একটা কথা শোনো, তোমাদের ছেলে এরা কি করে, তোমার হাজব্যান্ড কি করে, বা তোমার বাবা কি করলো সেটা তুমি দেখতে যেও না, অন্যদেরটাও বিচার করতে শেখো। নিজেকে বিচার করে অন্য লোককে বিচার করে কোনো লাভ নেই। নিজেকেও বিচার করার পাশাপাশি অন্য লোককেও বিচার করতে শেখো, দেখতে শেখো। একটা মহিলা যদি কোনো অসুস্থ হয়ে যায়, প্রেগনেন্ট মহিলা, বাসে বসতে পারছে না, একজন বয়স্ক মহিলাকে তাকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, তখন তুমি নিজে উঠে গিয়ে সেই বাসে তো সেইটা তুমি খালি করে দিও তাকে বসার জন্য। এখনকার দিনের মানুষদের মধ্যে এই বিহেভিয়ারটা দেখা যায় না। অনেস্ট পারসন খুবই অভাব। তাই তোমাদের বলছি, রিকোয়েস্ট করছি না, কিন্তু এটুকু বলছি, তোমরা এটা একটু করো, তাহলে দেখবে মেয়েরা মেয়েদের দিক দিয়ে একটু স্বাবলম্বী হতে পারবে। এবং শুধু তাই না, মেয়েরা অনেকটা পাওয়ারফুল করবে যে হ্যাঁ, আমাদের জন্য কিছু কিছু মেয়ে হয়তো এই কথাটা ভাবে। এবং এটা ছেলেদেরকে সত্যিই ভাবাতে হবে যে আমরা একা নই, আমরা সবাই জোটবদ্ধ। আমরা জোটবদ্ধ হলে ছেলেরা কিন্তু আমাদের কাছে হাঁটতে অবশ্যই পারবে। কিন্তু আমি বলছি না তাই বলে মারপিট করো, লড়াই করো, তারা এমন ভাব দেখাও যে মেয়েরা সব জানে, সব পারে। আর সত্যিই তো সব পারে। আমরা তো কুড়েমি করি না, আমাদের যে কাজটা আমরা যেটা করা সেটা করি, কিন্তু যেটা না করা সেটা অনেক সময় যে পুরুষরা অ্যাভয়েড করে, নেগলেক্ট করে। হোয়াট ইজ দিস? একটা লেখাপড়া জানা মেয়েই হোক আর একটা মানে আনএডুকেটেডই হোক, আরে মেয়েরা তো সব কিছু, মেয়েদের জন্যই তুমি জন্ম নিয়েছো, তুমিও তো একটা মায়ের পেটেই জন্ম নিয়েছো। তা মায়ের পেট থেকে জন্মেই তুমি কি বড় হয়ে গেছো? সেই মা তোমাকে লালন পালন করেছে, বড় করেছে, কাজ শিখিয়েছে, তবে কি কাজ করছো। তাই তো তার মতনই একটা মেয়েকে তুমি বিয়ে করে যখন বাড়িতে নিয়ে এসছো, তার গুরুত্বটাও তোমার মায়েরই সমান। কারণ সে তোমারই, তোমার ছেলে মেয়ে বা তোমার মেয়ের হোক ছেলের হোক মা, তাই তো? তোমরা কি মনে করো আমি জানি না, আমার সাজেশন তোমাদের নিতে হবে না, কিন্তু আমি মনে করি এর একটা বিচার হওয়া উচিত। কেননা পুরুষরা এখনও মেয়েদেরকে নিগৃহীত করছে, অত্যাচার করছে। কারণ মেয়েরা যে এখন স্বাবলম্বী, এখনকার দিনে মেয়েরা সব কিছু জানে, সব কিছু পারে, এটা তারা ভুলে যায়। এবং সেও একটা মায়েরই সন্তান, সেটাও সে ভুলে যায়। নারী মানেই মায়ের সমান, প্রত্যেকটা নারী মায়ের সমান। এবং আমি তোমাদের কথাও বলছি, মেয়ে বন্ধুরা, তোমরাও হচ্ছে কিন্তু মা। তো নারী মানেই তোমরা মা, সুতরাং তোমরা কিন্তু এটা ভাববে একবার। তো চলো ব্লগটা দেখতে থাকো, বেশি কিছু বললাম না, যেটা দেখেছি চোখের সামনে সেটাই বললাম। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কুমড়োর বেগুনি, যেটা কিনা তোমরা তারকেশ্বরে দেখে থাকবে। আর এখন কেন করছি, কারণ আমার এরপরে আমি সময় পাবো না। আর এখানে হচ্ছে এদেশীয়দের মতন আমি পটল ভাজা করেছি, আর এটা একদম আলুর চিপস সরু সরু করে কেটে তোমরা দেখিয়ে দিচ্ছি, বড় মাছের ভিডিও এরকমভাবে সরু সরু করে কেটে আলু চিপস করেছি। ভাতটা হয়ে গেছে, আর করবো কাঁচকলার কোপ্তা আর ফুলকপি আলুর তরকারি। এই হলো আজকের রেসিপি, মানে লাঞ্চের রেসিপি। ছিল একটু আগে মেঘলা, আবার ঘরে নিয়ে এসে মিললাম ভেজা জিনিসগুলো। আবার এখন আমরা এসি রুমটাই সবসময় থাকি, তো আমাদের এসি আসছে। আর যদি দেখো ইনি এসে গেছেন, এসেই মোবাইল, আর আমি ওইদিকে টিভি দেখছি জগদ্ধাত্রী। জাস্ট আর কি, কাজ টাজ করে আর ভালো লাগে না, তারপর মোবাইল দেখি, না তো ব্লগ দেখি, নিজের ব্লগ, অন্য লোকের ব্লগ, সবার ব্লগ। দেন আর ইনি এসে খেয়ে দিয়ে এখন এই যে দেখো না, এমনভাবে দেখছে মন দিয়ে, জাস্ট দেখো মন দিয়ে এমনভাবে দেখছে না, ওই জন্য মানে ওগুলো শিখবে আর কি। হ্যাঁ, ওদের স্কুল স্টার্ট হয়ে গেছে 8 এপ্রিল আজকে।
ফার্স্ট স্কুল ছিল, সব বইগুলো দিতে সকালবেলা তাড়াহুড়ো করে ব্লগ করার সময় পাই না, যেটুকু বললাম ওইটুকুই আর কি। তারপরে আবার রান্না বাড়ি সবই থাকে, আমার উপর ডিপেন্ড করছে এখনও পর্যন্ত। এরপরে জানি না কি হতে চলেছে, নিউ আপডেট আসতে তো চলেইছে, অবশ্যই তোমাদের সব শেয়ার করবো। তার জন্য কিন্তু আমার ব্লগটা চ্যানেলটা অবশ্যই দেখতে হবে, তো দেখতে থাকো। আর এরপরে দিয়া আসবে, দিয়ার পরে কি হবে না হবে সব দেখবে। সামনে পয়লা বৈশাখ, প্রচুর এনজয় করো, প্রচুর শপিং করো সবাই, আমিও করেছি অলওয়েজলি, বাট কিন্তু সেটা পয়লা বৈশাখ উপলক্ষে কিছু সেভাবে করিনি, কারণ পয়লা বৈশাখ উপলক্ষে কী করবো বলো, আমার প্রচুর শাড়ি রয়েছে যেগুলো নতুন রয়েছে, এখনও ভাঙাই হয়নি, সেভাবে করা হয়নি। আর স্পেশালি পয়লা বৈশাখ উপলক্ষে আমার শাড়ি ঠাড়ি থেকে আমার বিকজ আমার কুর্তি বা এরকম টাইপের কিছু ভালো লাগে। তো আমরা তো যখন তখন অনলাইনে হোক যেভাবেই হোক কিনে নিই, তাই জন্য পয়লা বৈশাখ হলে করে মানে বছরে আমাদের শপিং হতেই থাকে কোনো না কোনোভাবে। তাই জন্য এখন আমরা ভাবছি কী বলতো, পয়লা বৈশাখে কোনো স্পেশাল কিছু করা যাক। তো স্পেশাল কিছু কী বলতো আসছে, শীঘ্রই আসছে। এই ঘরে তো নিউ দেখতেই পাচ্ছ আছে একটা এসি, যেটা আগের বাড়ি থাকতে ছিল, আর আরেকটা কিছু আসছে। তো তোমরা হয়তো গেস করতে পারছো আই থিঙ্ক, তবে এলে পরে তো আমরা শেয়ার করবোই সেটা। পয়লা বৈশাখ উপলক্ষে ধরে এটা আমাদের ঘরে মানে যেখানে এখন আমরা আছি সেখানে নতুন জিনিস আসছে, প্রবেশ করছে। ওয়েলকাম টু মাই হোম, থ্যাংক গড। তো আসুক আগে, তারপর দেখাবো তোমাদেরকে। আজকে হয়তো এলেও পরেও সব কিছু ফিটিংস করা হবে না, দেখি কবে কী হয়। এরপরে আরও অনেক কিছু নতুন নতুন আপডেট হয়ে পেতে হলে তোমাদের কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে। আরও দেখো আমি কিন্তু ঘরে বসে নেই, আমি ড্রয়িং করি, ব্লগ করি, ড্রয়িং কী কী করি সেগুলো আমি সব শেয়ার করবো। অ্যান্ড মেকআপের কিছু পার্ট শিখেছিলাম, আর কিছু শিখবো বাকি আছে মেকআপে। কেন মেকআপ শিখছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটার জন্য আমার একটা জায়গা দেখা হচ্ছে প্রপার্টি, বাট আমি গিয়ে যতক্ষণ নিজে দেখছি বাইরে গিয়ে এত গরম না, সত্যি বাচ্চা কাচ্চা সমস্ত কাজে একটু পয়লা বৈশাখের ঝামেলাটা যাক। তারপরে আমরা তো যাচ্ছি একটা কোথাও নতুন ট্রিপে, বলে দিলাম যে যার জন্য এত কিছু কিনছি, তো দেখতে হবে আমার চ্যানেলটাকে। আর কাল উত্তমের দোকানে গেছিলাম, যেটা আমি এখনও ব্লগটা ছাড়িনি, আগের ব্লগগুলো ছাড়ছি, তো সেগুলো আগে দেখতে থাকো। তারপরে নতুন ব্লগ যা আসবে সবই দেখতে পাবে, আরও আপডেট আসবে। যাচ্ছি যেখানে সেখানকার প্রতিদিনকার কী কী কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবই দেখাবো। এরপর কিন্তু এটা ন্যাশনাল ট্রিপ হবে, এরপরে বলেই দিলাম। এরপর ইন্টারন্যাশনাল ট্রিপও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে তোমাদের সবাইকে। এরপর আরও জিনিস হবে, সেগুলো আস্তে 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 মানে নিচু থেকে আস্তে সেটাকে ওপরে হতে, আমি এখনও মিডিলের থেকে একটু নিচুতে আছি, তারপরে মিডিলে, তারপরে আস্তে আস্তে ওপরে উঠবো। আমি কখনোই মানে ভাবি না, জাস্ট থিঙ্কিং নট অ্যাবাউট এভরিথিং, যে আমি একেবারেই ওপরে উঠে যাব। আস্তে আস্তে যেরকম ছোটো থেকে বড় হয়েছি বয়সের দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, সব দিক দিয়ে, ঠিক তেমনি আস্তে আস্তে ব্লগ চ্যানেলেও আমি আস্তে আস্তেই বড় হব, একেবারে হুট করে পড়ে যেতে চাই না। যাই হোক, তাহলে এখনকার মতন এখানে রাখছি, কারণ থামিয়ে, বিকজ আমি একটুখানি দেখতেই পাচ্ছি জগদ্ধাত্রী দেখছি, তো মানে এটা আবার কপিরাইট দিয়ে দেবে হয়তো ইউটিউব ছুড়ে। যাই হোক চলো, আমি বিকেলে সব শেয়ার করব, আর যদি এখনই চলে আসে এখনই শেয়ার তো ওটা করবই। এছাড়া সামথিং ভিডিও তো তোমরা দেখছি, এছাড়া আর কি দেখা হবে বলো। আলাদা করে আমি শপিংয়ের ব্লগও কিছু আলাদা করে দিতে পারছি না, আর সময়ও পাচ্ছি অ্যাকচুয়ালি বাড়ি ছেড়ে বেরোবার। এদিকে বসিয়েছি ভাত, এখন বেলা 11টা বাজে, ভাত এখনই হচ্ছে। এদিকে আলু সেদ্ধ বসিয়েছি, কাঁঠাল কী করবো ধোকার ডালনা, কারণ অনেক দেরি হয়ে গেছে। টমেটোমের ডাল বসিয়েছি, আর কালকে ষষ্ঠী, তো কালকেও নিরামিষ, আবার শনিবার দিনকেও নিরামিষ হচ্ছে, পান্না হবে। তো আজকে দিনটা এভাবেই যাবে। তোমাদের সঙ্গে শেয়ার করা বলতে কিছুই নেই, সেটা হচ্ছে শেয়ার করার যে জিনিসটা হচ্ছে কোনো জামা কাপড় নয়। পয়লা বৈশাখে তো আমরা স্পেশাল কিছু সেভাবে কেনা হয়নি এখনও, মানে আজকে হচ্ছে ঈদ, মানে যেটা এতদিন ধরে রোজাটা পালন করছিল, আজকে সেই ঈদ, যেটা উপলক্ষে আমার ছেলে মেয়ে সব ছুটি রয়েছে। এরপরে সোমবার থেকে আবার স্কুল আছে। আর কালকে আমাদের ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের, মানে যারা বাঙাল এবং হিন্দু তাদের পুজো, সেটা হচ্ছে নীল ষষ্ঠী, মানে নীলের পুজো।
বাবা শিব শঙ্করের নামে বা শিব ঠাকুরের নাম করে, বাবা ভোলেনাথের নাম করে কালকে পুজোটা এটা করে হয়ে থাকে। আর এইটা হ্যাঁ ঠিক দেখেছো, এইটা আমরা কিনেছি ম্যাট্রেস। এটা হচ্ছে ডক্টর চয়েস সুপ্রিম ম্যাট্রেস, ডক্টর চয়েস সুপ্রিম ম্যাট্রেস। তো এটা খুবই আরামদায়ক আর গদি সম্পূর্ণ কোবরা বা কিছু নেই এর মধ্যে, শুধু রয়েছে তোমাদের একটু শ্যাডো লাগছে মনে হচ্ছে, যাই হোক বুঝতে পারছি না কেন লাগে এটা। তো লাইটটা একটু কম পাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এটা এসেছে দুটো, চুপ করো, ইগনোর করো কথাটা, কেন বলো তো আমার ভাড়ে বাচ্চা কাচ্চা নিয়েই আমাকে করতে হবে। তো এটা হচ্ছে ম্যাট্রেস ডক্টর চয়েস সুপ্রিম ম্যাট্রেস। এটা দুটো কেনা হয়েছে, মানে সিঙ্গেল বেডের দুটো করে। কেন না, একটা পাতলে আর একটা আমরা ওখানে কম্পিউটারে কাজ করতে পারবো চেয়ার পেতে, আর দুটো পাতলে শুতে পারবো। আর এখানে কিছুদিনের মধ্যে খাটের ব্যবস্থাও হচ্ছে এই ঘরে, সেটা খাট নয় পুরোপুরি বলতে পারো, ওটা কি বলে দিয়া ছোপা কাম বেড, সেটা তৈরি করবো কাঠের সম্পূর্ণ। তার মধ্যে একটা এরকম পাতা থাকবে, আর ডবল যখন হবে তখন আরেকটা পেতে আমরা শুতে পারবো। তো যখন সোফা থাকবে তখন একটা পাতা থাকবে, আর যখন সোফা থাকবে না মানে বেড করব ডবল বেডের হয়ে যাবে তখন দুটো পেতে শুতে পারবো। তো এটাই হচ্ছে ডবল বেডের ব্যবস্থা হবে। তো চলো, সেটা তো এখন দেরি আছে, কাঠে এটা তৈরি করতে একটু সময় লাগবে, কারণ ও বাড়িতে শিফটিং না হলে খাটটা আমাদেরকে আসবে না, আর খাটটা না এলে আমি সোফা কাম বেডটাও বাড়াতে পারবো না ডিজাইন দিয়ে। তো যাই হোক, এটা এখন আপাতত নিচে পেতেই শোয়া হবে। আর যেটা এসেছে সেটা দেখিয়ে দিই চলো। এই দেখো, এইটা এসেছে, এটা কি বলতো, এটা হচ্ছে এসি, তোমরা দেখেই বুঝতে পারছো অবশ্য, যদিও এটা হচ্ছে ক্যারিয়ার কোম্পানি এসি, মানে এয়ার কন্ডিশনার বলে না, এয়ার কি বলে এটাকে, হ্যাঁ এয়ার কন্টেনার, এয়ার কন্টেনার, হ্যাঁ 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 ক্যারিয়ার কোম্পানি। আয়ুষ ঠিকই বলেছে, এটা ক্যারিয়ার কোম্পানি, যেটা কিনা বিভিন্ন অফিসে এরকম ধরনের এসি তোমরা দেখে থাকবে। তো আমাদের ক্যারিয়ার কোম্পানিটা নিয়ে এসছে, ওইটা আছে ওখানেটা। আয়ুষ যারা কথা বলতে দাও, এটা ক্যারিয়ার কোম্পানি, এটা এখনো লাগানো হয়নি, যেহেতু ওরা মানে ঈদ মানাচ্ছে নিজেরা, তাই জন্য ঈদের জন্য ওরা ছুটি নিয়েছে, কোম্পানির লোকেরা এসে লাগাবে শনিবার, আলটিমেটলি শনিবারেই লাগাবার কথা আছে, ওটা স্যাটারডেতে। পয়লা বৈশাখের আগের দিন এসিটা লাগানো হবে। আর এছাড়া আমি কিচেন চিমনির কথা বলেছি, দেখি কি করে। আমার খুব অসুবিধা হচ্ছে কিচেন চিমনিটা না লাগালে, আমার অসুবিধা হচ্ছে, বিকজ কিচেন চিমনিটা আমার দরকার, খুব ইমিডিয়েটলি দরকার কিচেন চিমনি, কারণ কিচেন চিমনি লাগালে তবে কি ঠিক থাকবে। কারণ আমার মুখে চোখে না পুরো ধোঁয়া, পুরো আজকে আমার পুরো চোখ জ্বালা করছিল, মানে ধরো খুব দেখ মিনিট দাঁড়াও, যখন আমি রান্না করি না, মানে আমি তাড়াহুড়ো করি, এবার অন্য সময় অনেক দিন আছে না এরকম যে তাড়াতাড়ি রান্না করতে হবে, কিছু কাজ আছে বেরোতে হবে, তখন আমার হয় কি তাড়াতাড়ি তাই করতে হয়। এবার আমার চোখ পুরো জ্বলছে উঠেছিল, চোখে মুখে সঙ্গে সঙ্গে জল দিলাম, চোখ জ্বালা করছিল। তাই জন্যই বললাম যে আমাকে একটুখানি এই ব্যবস্থাটা করে দাও কিচেন চিমনি। হ্যাঁ মাইক্রো ওভেনটা কিনবে, কিন্তু পুজোর সময়, কেননা সব তো একসঙ্গে কেনা যায় না, ওদের টিফিন বানাবার জন্য না আমার মাইক্রোওয়েভটা দরকার। বিকজ মাইক্রোওয়েভ এই কারণে দরকার, আমি আগের দিন কিছু বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, তারপর সেটা গরম করে দিতে পারবো। তোমরা কিছু ভেবো না, একটা আছে তো গুন্ডা আমার বাড়িতে, যে কিনা সবসময় মানে কিছু না কিছু বলতে থাকে। হ্যাঁ বাড়িতে ফেলে দিল বাইরে, হ্যাঁ লাইফটা কিভাবে আমার নষ্ট হচ্ছে দেখো। আবার ওই জন্য আমি বলেছি কি আমি দক্ষিণেশ্বরে চলে যাবো, ওখানে গিয়ে আমার কোনো বিজনেস করবো না, আমার এখানে একদম থাকতে ইচ্ছে করছে। এদের পাল্লায় পরে না সারাটা দিন আমার কিভাবে কাটে আমি জানি। ওর বাবা একমাত্র রোববার থাকলে সেটা বুঝে যায়, তারপরেও আমার সঙ্গে ঝগড়া করে, কেন কে জানে। যাই হোক, মানে কিছু বলার নেই। আর এই লোকটাকে নিয়ে আমার মহা জ্বালা, তেমনি আমার ছেলে মেয়ে দুটো যদি শুধু সুবিধার হতো না, আমার খুব ভালো হতো। মেয়ে না ছেলে তো, মেয়ে বেশি দিনে আমাদের এজের দাঁড়া কথা বলছি তো,
বেশি দিনে এজের ডিফারেন্স নয়, কারণ আমি যখন মানে খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছে তার সঙ্গে সঙ্গে আবার মেয়ে নিতে হয়ে মানে এসে গেছিলো আমার। তো সন্তান এসে যাওয়ার পরে বাচ্চা এসে যাওয়ার পরে ওরা বললো ওটাকে নষ্ট করো না, নিয়ে না। তো আমার তখন মেয়েই হয়েছে, ও হয়েছে উডল্যান্ডে। কোঠারি ডাক্তার দেখানোর পরে সেখানে, তারপরে উডল্যান্ডে আমার মেয়ে হয়। তারপরে আমরা ওই বাড়ি থাকতে, যে বাড়িতে আগে ব্লগ করতাম ওই বাড়িতে। আর এইবার এখানে ওখানে ছেলেও হয়েছে, তাই না? বাবা কোনো কথাই বলতে চাচ্ছে, এত বকর করে না, মানে আমি কোনো কথা বলতে পারি না। বাসমানটা আমার ছেলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমৃতে ডক্টর অশোক রায়ের হাতে। উনি হচ্ছেন এখানে হসপিটালের নামটা কি জানো? ফুলবাগানে আছে। আরে বল না, ওটা নার্সিংহোমটার নাম কি? ডিভাইন নার্সিংহোম। ডিভাইন নার্সিংহোমের ডক্টর মানে গাইনোলজিস্ট ডক্টর অশোক রায়। আমার মানে পরেরই বন্ধুর বউয়েরও চিকিৎসা করছিল, ওরও ছেলে হয়েছে মেয়ের পরে। তা আমার মেয়ের বয়সী ওর মেয়ে, আমার ছেলের বয়সী ওর ছেলে। তো যাই হোক, এইবার ওনার ছেলে মানে ওনার হাতেই হয়েছে, মানে ডক্টর অশোক রায়ের হাতে। তো তারপরে আমার ছেলেকেও মানে হওয়ার আগে আমরা ওনার কাছে দেখাতে যাই। তারপর উনি পারমিশন দেন যে ডিভাইনে না আমৃতে হোক। তো আমৃতে হয়েছে, সল্লেগ আমৃতে আমার ছেলে হয়েছে। তারপরে ছেলেটা অসুবিধা হয়েছিল বলে মুকুন্দ আমৃতে তারপরে ট্রান্সফার করা হয়েছিল মুকুন্দপুর আমৃতে। তো এই হচ্ছে ব্যাপার। বেবি যা কোথায় হয়েছে, বর্ন কোথায় হয়েছে সবই বলে দিয়েছি। আমার মেয়ে হয়েছে উডল্যান্ডে, কোঠারি ডাক্তার দেখাতাম, তখন ডক্টর টিকে পালের হাতে আমার একটা চিকিৎসা হচ্ছিল। তো ডক্টর টিকে পালি আমাকে বলেছিল ওখানে কোঠারিতে নয়তো উডল্যান্ডে। তো উডল্যান্ডে হয়েছে দিয়া, হয়েছে তো উডল্যান্ডে, সেলিব্রিটির জায়গায়। তো সেলিব্রিটিদের মতন কি হয়েছে অ্যাকচুয়ালি? খালি সবসময় মাথায় কুবুতি গিজগিজ করছে এই দুটোর। পড়াশোনার নামে তো ফাঁকিবাজি। ছুটি দিয়েছে বলে কে ছুটিটা ছুটির মতন কাটাতে হবে? পড়াশোনা করতে হয় না বলো? আমার তো সকাল থেকে কাজ ছিল, আজকে তোমাদের বলছি। দাঁড়াও, ও কি একটা দেখাচ্ছে। এই হচ্ছে সেই প্যান্টটা, ও ব্ল্যাক কালারের, ও বার্থডেতে যেটা পরেছিল এরকমই প্যান্টটা ও অফ হোয়াইট কালারের নিয়েছে। আর এই হচ্ছে ওর গেঞ্জি, ওই আর কি ক্রপ টপ। খুব সুন্দর ক্রপ টপটা, ক্রপ টপটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এইটা মানে যেখানে যাবে সেখানে তোমার শুধু একটা ইনার পরলেই হয়ে যাবে, এতই গরম লাগে। এই দুটো জিনিস শেয়ার করলাম আজকে। এসিটা লাগানোর পরে এসিটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ঈদের জন্য ওরা ছুটি নিয়ে আছে, এখন আসছে না। তো সেই শনিবারে লাগাবে, মানে স্যাটারডেতে। আজকে হচ্ছে থার্সডে, কালকে হচ্ছে ফ্রাইডে, স্যাটারডেতে এসিটা লাগাবে। যদি না লাগায় আবার সেই সানডে পয়লা বৈশাখে পরে, মানডে বা টিউজডে। কী হবে না হবে জানি না। আমার সত্যি করে চোখ ব্যথা করছে আজকে। আমি রাখি, একটু রেস্ট নিয়ে নিই আগে।